সোমবার আরজিকর মামলায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের সাজা ঘোষণাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। শিয়ালদা আদালত চত্বরে সকাল থেকে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। 2 জন ডিসি পদমর্যাদার আধিকারিক, 5 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 31 জন এসআই পদমর্যাদার আধিকারিক, এএসআই পদমর্যাদার আধিকারিক রয়েছেন 39 জন, কনস্টেবল রয়েছেন 299 জন এবং মহিলা পুলিশ মোতায়েন হয় 80 জন। সব মিলিয়ে প্রায় 500 পুলিশ কর্মী মোতায়েন করা হয় শিয়ালদহ আদালত চত্বরে। সকাল 10:23 প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের করা হয় সঞ্জয়কে। গ্রিন করিডর করে সঞ্জয়কে আনা হয় আদালতে। সকাল 10:40 শিয়ালদা আদালতে প্রবেশ করানো হয় সঞ্জয়কে। এদিন আদালত চত্বরে অভয় মঞ্চ প্রতিবাদ কর্মসূচি পালনের কথা জানালেও প্রতিবাদে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। নিরাপত্তার স্বার্থে জমায়েত করা যাবে না বলে ইমেলে জানিয়ে দেয় পুলিশ। বেলা 11:30 শিয়ালদা আদালতে পৌঁছে যান নির্যাতিতার বাবা মা সহ পরিবারের লোকজন। মুর্শিদাবাদে রওনা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর মামলার সাজা ঘোষণা নিয়ে বলেন, আমিও চাই ফাঁসি হোক, আমিও ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছি, অনেকেই রাস্তায় নেমেছিলেন। আমরা পরপর 3টি কেসে ফাঁসি করে দিয়েছি। প্রতিটি কেসেই 53 থেকে 54 দিনের মধ্যে ফাঁসি করে দিয়েছি। বিচারককে অনেক কিছু খতিয়ে দেখতে হয়, তাই একটু সময় লাগবে। আমাদের পুলিশ খুব ভালো কাজ করেছে, এই কেসেও সুবিচার চাই। তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে, এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। এদিন নির্ধারিত সময়ে শিয়ালদাহের 210 নম্বর আদালত কক্ষে পৌঁছে যান সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার। আদালত কক্ষে পৌঁছন সিবিআই এবং নির্যাতিতার পরিবারের আইনজীবী। নির্দিষ্ট সময়ে নিজের আসনে বসেন বিচারক অনির্বাণ দাস। আদালত কক্ষে নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে। বিচারক বলেন, আপনাকে কাল বলেছিলাম আপনার বিরুদ্ধে চার্জ আনা হয়েছিল, এসব চার্জ প্রমাণিত হয়েছে। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় চিৎকার করে বলে, আমি কিছু করিনি, সবকিছু সবাই দেখছে। আগের দিন বলেছি আমাকে অত্যাচার করা হয়েছে, আমি এসব কিছুই জানতাম না। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, তাহলে সেটি নষ্ট হয়ে যেত। আমাকে ফাঁসানো হয়েছে, জোর করে বয়ানে সই করিয়ে নেওয়া হয়েছে। সিবিআই গাড়ি করে নিয়ে যায়, শারীরিক পরীক্ষা হয়নি, পুরোপুরি ফাঁসানো হয়েছে। বিচারক বলেন, আমি 3 ঘন্টা সময় দিয়েছি শোনার জন্য। যা যা প্রমাণ এসেছে আপনার চেয়ে ভালো কেউ জানে না কি হয়েছে। আমার কাছে যা যা এসেছে, যা প্রমাণ এসেছে তার ওপরে আমি বিচার করতে পারি। আপনি যা বলছেন সব রেকর্ডেড। আমার মনে হয়েছে সব সঠিক। আমি জানতে চেয়েছি শাস্তির বিষয়। আপনার বাড়িতে কে আছে? বাড়ির লোক যোগাযোগ করেছে? সঞ্জয় উত্তর দেয়, মা আছে। এরপর বিচারক বলেন, আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেনি? আপনি যখন জেলে ছিলেন কেউ দেখা করেছে?
সঞ্জয় উত্তরে বলেন, না স্যার। বিচারক আবারও সঞ্জয়কে বলেন, আর কিছু বলবেন? এরপর আবারও নিজেকে নির্দোষ দাবি সঞ্জয়ের। ফের সে বলে, আমি কিছু করিনি স্যার, আমাকে দোষী প্রমাণিত করা হয়েছে। বিরলতম অপরাধ দাবি করে সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানান সিবিআই এর আইনজীবী। মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন সঞ্জয়ের আইনজীবী। বিচারক বলেন, চিকিৎসকের মৃত্যু সমাজের বড় ক্ষতি। এরপরই কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে ফেলে সঞ্জয় রায়। বেলা 2:45। সাজা শোনাবেন বলে কক্ষ ছাড়েন বিচারক। দুপুর 2:44 আদালত কক্ষে ঢুকলেন বিচারক অনির্বাণ দাস। ঢুকেই আদালত কক্ষের দরজা বন্ধ করে দিলেন তিনি। দুপুর 2:46 কাঠগড়ায় দোষী সঞ্জয় রায়। এরপর কি কি ধারায় দোষী তা পড়ে শোনান বিচারক অনির্বাণ দাস। এরপর বিচারক অনির্বাণ দাস বললেন, এই আর্জিকর ঘটনায় ফাঁসির সাজা দেব না সঞ্জয় রায়কে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম বিচারকের রায়। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, এমনই রায় জানালেন বিচারক অনির্বাণ দাস। কলকাতা থেকে সুমিতদের রিপোর্ট, RCTV সংবাদ।